কমলপুরের দুর্ঘটনাগ্রস্ত যে ইটভাটা, সেই ইটভাটা আজ পরিদর্শনে গেলেন রাজ্যের শ্রমমন্ত্রী। নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি। ভয়াবহ দুর্ঘটনার সম্পূর্ণ তদন্তের নির্দেশ দিলেন মন্ত্রী। কি বলছেন সেখানে যে মন্ত্রী, আসুন দেখে নিই। দেখছেন আর বাকি যেগুলো এখানে যেমন চিমনি তার পরীক্ষা করা বা তার কাগজপত্র যেগুলো নেওয়া, যেগুলো নেননি সেগুলোর জন্য যা যা লিগেলি অ্যাকশন নেওয়া সেগুলো নেওয়া হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে আমরা আজকে এখানে এসেছি। যাদের বাড়ির এখানে পরিবার যারা এখানে মারা গেছেন তাদের বাড়িতেও আমরা যাব এবং ডিজাস্টার থেকে কিছু ফান্ড বর্তমানে আমরা 4 লাখ টাকা করে তাদেরকে দেব। পরবর্তীতে আমাদের শ্রম দপ্তরের ফ্যাক্টরি বয়লার্স থেকেও তারা কিছু আর্থিক সাহায্য তাদেরকে করা হবে। আপনারা শুনলেন যে ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। মর্মান্তিক ঘটনার পর আজ গোটা এলাকা পরিদর্শন করেন ত্রিপুরা সরকারের শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সাথে ছিলেন বিধায়ক মনোজকান্তি দেব সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। টিঙ্কু রায় গোটা এলাকা পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয় ইটভাটার কর্মীদের সাথে। সেখান থেকে তিনি সোজা চলে যান এই ঘটনায় যারা প্রয়াত হয়েছেন তাদের বাড়িতে। ধলাই জেলা প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রয়াতদের পরিবারের সদস্যদের হাতে 4 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি গুরুতর আহত দুজনকে আরও 2.5 লক্ষ টাকা করে প্রদান করা হয়। সামান্য আহত ও একজনের হাতে তুলে দেওয়া হয় 16,000 টাকা। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।